প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের আমি দেখাবো কি করে প্রভিডেন্ট ফান্ডের টাকা উজ্জ্বল করবেন। আমরা জানি পিএফ মানে হলো গিয়ে প্রভিডেন্ট ফান্ড, আর ইপিএফও হলো গিয়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই ইপিএফ এর টাকা কি করে উঠাবো সেটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের ডিটেলসে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে কোনো একটা ব্রাউজারে আসবেন, সেখানে এসে লিখতে পারেন ইপিএফও, অথবা লিখতে পারেন আপনি www.epfindia.gov.in। তো প্রথমে যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই পেজটা ওপেন হওয়ার পরে আপনাকে এই সার্ভিস বলে একটা অপশন আছে, দেখুন উপরের দিকে। সার্ভিসের থেকে আপনি কি করবেন, ফর এমপ্লয়িজ, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আপনার এই মেম্বার, দেখুন এই সার্ভিসের অপশনের মধ্যে সেকেন্ড যে অপশনটি আছে মেম্বার ইউএন অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আপনার কাছে যে ইউএন নাম্বার থাকে সবারই, যাদের পিএফ আছে তাদের এখানে ইউএন নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। তো সেটা বসিয়ে সাইন ইন করতে হয়। তো আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এটা ছাড়াও আপনি দেখুন প্রথমে যে পেজটা ওপেন হয়, এই পেজটা ওপেন হওয়ার পরে দেখুন এইরকম ড্যাশবোর্ড থাকবে। এই অনলাইন ক্লেমস মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, এইটাতে ক্লিক করলেও কিন্তু সেম ওরকম করে ঢুকতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকেই করছি, ইউএএন নাম্বার দেবো এখানে, পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে ক্যাপচা বসিয়ে আমি সাইন ইন করবো। তো প্রথমে ইউএএন নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। ইউএএন নাম্বার হলো গিয়ে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, এটা সবারই আছে, যাদের পিএফ আছে তাদের সবারই এটা আছে। তো সেই নাম্বারটা এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড বসাতে হবে। আমি প্রথমে ইউএএন নাম্বার বসাচ্ছি। পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি, এবার ক্যাপচাটা দিব, দিয়ে এবার সাইন ইন করবো। আরেকটা জিনিস বলতে, যদি কারো পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই ফরগট পাসওয়ার্ড করে আপনি আপনার পাসওয়ার্ডটি মোবাইলে যখন ওটিপি আসবে সেটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি নতুন করে রিসেট করতে পারেন এই পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডটি ইমেলেও চলে যেতে পারে। তো আপনি যদি ভুলে যান কোনো সময়, এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু সেটা বের করা যাবে। আর যদি আপনার ইউএএন নাম্বারটি ভুলে যান, তারপর দেখুন নিচে দিকে একটা অপশন আছে নো ইউর ইউএএন, এখানে ক্লিক করে কিন্তু আপনি বের করতে পারবেন আপনার ইউএএন নাম্বার। দেখুন ক্লিক করার সাথে সাথে, অর্থাৎ সাইন ইনে ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আমার মোবাইলে চলে আসবে। সেই ওটিপিটা এখানে আমি বসিয়ে দেবো, 6 ডিজিটের ওটিপি থাকবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করব। আর যে মোবাইলটা রেজিস্টার্ড করা আছে অলরেডি, দেখুন এখানে দেখাচ্ছে আমার যে 7847, অর্থাৎ লাস্টে চার চার ডিজিট দেখাবে। এই মোবাইল নাম্বার আমার ওটিপি চলে আসছে, আমি এটা বসিয়ে দিচ্ছি। এবার সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন এরপরে এরকম অপশন চলে আসবে। এখানে আপনার ইউএন নাম্বার দেখাবে, নেম দেখাবে, অটোমেটিক চলে আসবে নেমটা আপনার, তারপর ডেট অফ বার্থ দেখাবে, ডেট দেখাবে। আর উপরেও কিন্তু আপনার ইউএন নাম্বার দেখাবে এবং নাম দেখাবে। তো এখান থেকে আসার পরে আপনার যেটা করতে হয়, উপরের দিকে দেখুন অপশন আছে অনলাইন সার্ভিসেস অ্যাকাউন্ট নাম্বার। এই অনলাইন সার্ভিস যেটা আছে এইখানে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই অনলাইন সার্ভিসের ক্ষেত্রে দেখুন এই অনলাইন সার্ভিসে ক্লিক করলে এই ক্লেম অপশনটি আসবে, এই ক্লেম অপশনে ক্লিক করতে হবে আপনাকে। আমি ক্লিক করে নিচ্ছি ক্লেম অপশনে। ক্লেম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা তো দেখাবেই, নামও দেখাবে এখানে, প্লাস এখানে আপনার নাম শো করবে, তারপরে এখানে বাবার নাম দেখাবে, ডেট অফ বার্থ থেকে শুরু করে আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখাবে এখানে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে প্রথমে। তাছাড়া এখানে আপনার আইএফএসসি কোড নাম্বার দেখাবে, ব্যাংকের নাম ব্রাঞ্চও দেখাবে, ঠিক আছে। মেম্বার আইডি আপনাকে অটোমেটিক চলে আসবে। তো আমি প্রথমে ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার সাথে সাথে প্রসিড ফর অনলাইন দেখাবে, অনলাইন ক্লেম, প্রসিড ফর অনলাইন ক্লেম অপশন চলে আসবে নিচে, এটাতে ক্লিক করবে। তারপরে প্রসিড ফর অনলাইন ক্লেম করার পরে এরকম অপশন আসবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, এখানে ইউএএন নাম্বারটা দেখাবে, নাম দেখাবে, প্যান নাম্বারের ডিটেলসটা দেখাবে, তারপর ডেট অফ জয়নিং। আর আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, এই যে দেখুন অ্যাপ্লাই ফর এখানে কি করতে হবে, পিএফ অ্যাডভান্স বলে একটা অপশন চলে আসবে, সেখানে ক্লিক করব। এবার দেখুন সেই আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পিএফ অ্যাডভান্স, এখানে ক্লিক করলাম। পিএফ অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে তারপরে নিচে চলে আসছে সিলেক্ট সার্ভিস, তারপর পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, আমি কি পারপাসের জন্য টাকাটা তুলবো সেটা দেখাবে এখানে। তারপরে অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়ার, কত টাকার দরকার আমার, তারপরে এমপ্লয়ি অ্যাড্রেস, অর্থাৎ আপনার অফিসের অ্যাড্রেস দিতে পারেন, ঠিক আছে। তারপরে আমাকে কি করতে হবে, একটা চেক বুক
পাসবুকের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে, অথবা আপনার পাসবুকের প্রথম পাতা আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে ড্রপ বক্সে ক্লিক করব, আর গেট আধার ওটিপি, অর্থাৎ আপনার আধার নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, আপনার যে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা আছে সেই ওখান নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি সবকিছু। তার আগে বলতে, যখন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পিএফ অ্যাডভান্স করছেন, তারপরে কিন্তু নিচের অপশনটা ছিল সিলেক্ট সার্ভিস। এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার যে মেম্বার আইডি আছে সেটা কিন্তু অটোমেটিক শো করবে। তারপর দেখুন, এই পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, কি পারপাসের জন্য আপনার টাকাটা দরকার, সেখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। যেটা আপনার দরকার, যে কারণের জন্য আপনি টাকা তুলতে যাচ্ছেন, সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো আমি এখানে যেটা দেখাবো, কিন্তু এই টাকাগুলো ইউজ করেছি, সেটা লাল দেখাচ্ছে। তো আমাকে এই 5টা অপশনের মধ্যে দিয়ে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যদি প্রথম আলো দেন, সেক্ষেত্রে আপনার সবগুলো অপশনই নর্মাল থাকবে। তো আপনি যেটা আপনি চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। তো আমি ইলনেস যে অপশনটা এসে সেটাতে আমি ক্লিক করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবো, কত টাকা তুলতে যাচ্ছি, তারপরে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি, তারপরে চেকবুক আপলোড করবো, তারপরে এখানে ড্রপ বক্সে ক্লিক করে গেট আধার ওটিপি করবো। এবার যখন আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, তারপরে এখানে সিটি, তারপরে এখানে পিন নাম্বার বসিয়ে দিয়েছি। এরপরে এই ড্রপ বক্সে ক্লিক করে আমি ওটিপিটি ক্লিক করেছি, গেট আধার ওটিপির জন্য, গেট আধার ওটিপি। তারপরে এখানে আমার মোবাইল অলরেডি ওটিপি চলে আসছে আধারের। তো সেখানে বসিয়ে দিয়ে আমি ভ্যালিডেট ওটিপি করে নেবো এবং সাবমিট ক্লেম ফর্ম করব। একটা জিনিস বলে দিই, এখানে দেখুন বলেছে আপলোড স্ক্যান কপি অফ চেক অর পাসবুক। তো আমার ক্ষেত্রে আপলোড করতে হলো না, কারণ কি বলেছে যে ব্যাংক কেওয়াইসি হ্যাজ বিন অনলাইন ভেরিফাইড। আমার অটোমেটিক যখন আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম, তখনই কিন্তু আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে, কারণ আমার সি কেওয়াইসি করা আছে। তো সি কেওয়াইসি করা থাকলে পরে কিন্তু সবসময় দিতে হয় না, এটা অটোমেটিক ব্যাংক নিয়ে নিয়েছে, তো সেজন্য এরকম শো করছে। তো আপনার ক্ষেত্রে যদি সি কেওয়াইসি না করা থাকে, তাহলে পরে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। যেহেতু আমার করা আছে সি কেওয়াইসি, সেজন্য আমাকে আপলোড করতে হলো না। ঠিক আছে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তোবা এখানে করতে হতে পারে, কারণ আপনার যদি সি কেওয়াইসি না করা থাকে। তো ঠিক আছে, আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর করে নিচ্ছি। দেখুন আমার সাবমিটেড হয়ে গেছে। এখানে কি বলেছে, ওটিপি আমি ভেরিফাই করে নিচ্ছি সাকসেসফুলি, ই কেওয়াইসি আপডেটেড হয়ে গেছে, তারপরে পিএফ অ্যাডভান্স ক্লেম হয়ে গেছে, ফর্ম সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমার সাবমিট কিন্তু সাকসেসফুলি ডান। এবং কি বলেছে, প্লিজ ক্লিক হিয়ার টু ভিউ পিডিএফ, অর্থাৎ আমি যেটা আপলোড করলাম সেটা কিন্তু এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এবং পরবর্তীতে কিন্তু আপনি স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন। দেখুন এই যে এখানে অনলাইন সার্ভিসেস এর ক্ষেত্রে এই ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কি আছে, টাকা ঢুকলো কি ঢুকলো না। তাছাড়া আপনার মোবাইল, এটুকু বলে দিই, আমি যতবার করেছি আমার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। তো আপনিও আশা করি পেয়ে যাবেন 2 থেকে 3 দিনের মধ্যে, ম্যাক্সিমাম লাগে। তাছাড়া আপনি বলেন যে আপনার স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। তো বন্ধুরা, আপনারা এভাবে খুব সহজেই পিএফ এর টাকা উইথড্রল করতে পারবেন। তো বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।